আসসালামু আলাইকুম। আমি কুয়াশা বলছি। আমার বাড়ি দিনাজপুর। তো আমার জীবনের কিছু বাস্তব ঘটনা আমি বলতে চাচ্ছি। তো আমরা 2 ভাই 2 বোন। তো আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি। তো আমি স্কুলে লেখাপড়া করি। একদিন আমি স্কুলে যাই, রাস্তায় একটা ছেলে আমাকে অনেক পছন্দ করতো। আমি স্কুলে যাই, প্রত্যেক দিন দেখি ও আমার দিকে অনেক চেয়ে থাকতো। আমি দেখতে আমাদের গ্রামে অনেক সুন্দর একটা মেয়ে, বা আমাকে দেখে অনেকেই প্রপোজ করতে যায়। দেখি ওই ছেলেটা রাস্তায় দাঁড়ায় আছে, বাট আমি কিছু গ্রাহ্য না করে আমি চলে গেলাম স্কুলে। তো এরকম ভাবে কয়েকদিন গেল। হঠাৎ করে একদিন দেখি আমি আমার বান্ধবী আমরা আসতেছি। হঠাৎ করে একদিন দেখি ছেলেটা আমাদের পিছু যে তোমাকে কিছু বলতে চাই। তো ওখান থেকে আমি রাগারাগি করে রাগ করে চলে আসি ওখান থেকে। কয়েকদিন পরে আবার ওই ছেলের সঙ্গে আমার দেখা রাস্তায়। ছেলেটি আবারও এরকম ভাবে আমার কয়েকদিন পিছু নেয়। আমি যেখানে যাই ওই ছেলেটা আমার পিছু নেয়। স্কুল থেকে আসার পথে ছেলেটা আমাকে রাস্তায় আবারও ধরে। তুমি আমাকে কেন এরকম ভাবে বিরক্ত করো? বা অনেক ভালোবেসে ফেলছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। যে ভালোবাসো, ভালোবাসার মর্যাদা রাখতে পারবে? ও বলল অবশ্যই। তো এরকম ভাবে আমাদের কথা হওয়ার পরে ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওর সঙ্গে তখন আমার এক পর্যায়ে রিলেশন শুরু হয়ে যায়। স্কুলে যাইতাম, আর মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে আমরা অনেক জায়গাতে ঘুরতে যেতাম। একদিন হলে সিনেমা দেখতে গেছি। যার পরে আমাকে তো তারপরে আমরা ঘুরে বেড়ে আবার চলে আসি। পরে এক পর্যায়ে ওর সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপরে ওর সাথে আমার সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়। আমরা সিনেমা দেখতে যাই, হলে যাই। ও আমাকে হলে যে আমরা ওখান থেকে অনেক আনন্দ অনেক মজা করলাম। তারপরে
আমি আমার বাসায় চলে আসি, ওর বাসায় যাই। ও মাঝে মাঝে আমার বাসায় আসতো, আমার বাসাতে আমি ওকে ফোন করে নিয়ে আসতাম। আমার বাসায় মাঝে মাঝে রাত 10টায় আসতো, পরে আমি ভোরে পাঠাই দিতাম। আবার যাওয়ার পরে ওর কোনো আর খোঁজ খবর আমি পাই না। হঠাৎ একদিন জানতে পারি যে ও নাকি ঢাকায় চলে গেছে। তো আমি ওর ফোনে অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওর ফোনে কোনো কল যায় না, ওর ফোন বন্ধ। একদিন আমি জানতে পারলাম যে ও ঢাকাতে একটা চাকরি করতেছে, আর ওখানে একটা মেয়ের সঙ্গে বিয়ে করছে, ওখানে ও আছে। তো আমি এখন নিঃস্ব যে ওকে আমি ভালোবেসে আমার মান সম্মান সবকিছুই আমি ওকে ভোগ করতে দিচ্ছিলাম। কেউ না জেনে না বুঝে কেউ এরকম ভাবে ভালোবাসার জালে পড়বেন না।